বাংলায় ফের দুর্যোগের ভ্রুকুটি। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 22 মে বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম শুক্রবার 24 মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড় সম্পর্কে এখনও মৌসুম ভবনের তরফে বেশি কিছু বলা হয়নি। অন্যদিকে 19 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়বে। নির্ধারিত সময়ের আগেই কিন্তু বর্ষা ঢুকছে। ভারতের মৌসুম ভবনের পূর্বাভাস, কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগে বর্ষা পৌঁছে যাবে। এ নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম হচ্ছে যে একটা লো প্রেসার এরিয়ার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখ নাগাদ। এবং এই যে লো প্রেসার সিস্টেমটি এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড 24 মে। আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন খুব সম্ভাব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ 19 তারিখ নাগাদ। 20 তারিখ ভোটের দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি ও উত্তর 24 পরগনাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম এবং অস্বস্তি অনুভূত হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দুই বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ উপরের 5 জেলায়। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মঙ্গলবারেও উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে। বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। দার্জিলিং সহ 5 জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের জেলাতেও বৃষ্টির প্রভাব কমলেও সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এ নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। 20 তারিখে আমরা দেখবেন যে 20 তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি আছে। 20 তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। আর উত্তরবঙ্গের কেবলমাত্র মালদা এবং সাউথ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে 20 তারিখে। 21 তারিখে 21 তারিখে এগেন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের আপনার আইদার স্ক্যাটার্ড অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টগুলি, অন্যান্যগুলিতে আপনার স্ক্যাটার্ড। 21 তারিখ হলো। 22 তারিখেও আপনার ওয়েস্ট বেঙ্গলের সব কটা ডিস্ট্রিক্টেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেডের ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করলো। আজকে বৃষ্টির যে স্পেশিয়াল যে কভারেজটা আপনারা দেখুন ধীরে ধীরে কেমন বাড়ছে। আজকে যেমন খুব কম সংখ্যক জেলা, কালকে তার তুলনায় একটু বেশি, পরশুদিন সবকটা জেলা সাউথ বেঙ্গলের কভার করে গেল। মানে 20, 21-এ
পিকে গেল। এবার দেখুন 22 তারিখ থেকে কিন্তু কভারেজটা কমতে শুরু করলো। তো 22 তারিখে যেটা বললাম আপনার, পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড রেনফল, কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 23 তারিখে সব ডিস্ট্রিক্টে আইসোলেটেড রেনফল আরও কমে গেল, কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে স্ক্যাটার্ড রেনফল আছে। আর 24 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলায় আইসোলেটেড রেনফল। আর আপনার নর্থ বেঙ্গলের কেবলমাত্র নর্থের যে ডিস্ট্রিক্টগুলো আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ওগুলিতে আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অন্য জেলাগুলি, দ্যাট মিনস দিনাজপুর এবং মালদা, ড্রাই। অর্থাৎ সব মিলিয়ে বাংলায় ফের দুর্যোগের ভ্রুকুটি। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 22শে মে বুধবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে সোমবার অর্থাৎ ভোটের দিন উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন আরও একবার শোনাবো আপনাদের। প্রথম হচ্ছে যে একটা লো প্রেসার এরিয়ার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখ নাগাদ। এবং এই যে লো প্রেসার সিস্টেমটি, এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড 24শে মে। আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন খুব সম্ভাব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ 19 তারিখ নাগাদ। অর্থাৎ সব মিলিয়ে ফের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। এবং এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রায় কিছুটা হেরফের হবে। তবে যেটা জানা যাচ্ছে যে বুধবারের পর থেকে কিন্তু আবারও নতুন করে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।